আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি মাছের বিরিয়ানি বা চিংড়ি মাছের পোলাও। খুবই দুর্দান্ত হয়, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই একটি বাটিতে নিয়েছি চিংড়ি মাছ। আমি কেটে বেছে রক ফেলে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কেজি চেয়ে একটু কম হবে। তারপর এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর ভালো করে মাখিয়ে নেব। তারপর ভাজার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ তেল। তেল যখন হালকা গরম হয়ে আসবে একে একে সবগুলা চিংড়ি মাছ আমি দিয়ে দিব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে আমি ভালো করে নেড়েচেড়ে তারপর তুলে নেব। বেশি ভাজলে দেখা যায় চিংড়ি মাছ অনেকটা রাবারের মতো শক্ত হয়ে যায়, তার জন্য এখানে অল্প ভেজে আমি তুলে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আমি কিন্তু সবগুলো চিংড়ি মাছ একে একে তুলে নিয়েছি। এবার একই প্যানের মধ্যে অ্যাড করে দিব আবারও 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এই পর্যায়ে এসে অ্যাড করে দিব গরম মশলা। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লং। গরম মশলা অ্যাড করার পর 5 মিনিট ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দিব উঁচু উঁচু করা 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যে যত বেশি রসুন ব্যবহার করা যায় ততই কিন্তু খেতে ভালো লাগে, ফ্লেভারটাও খুব ভালো আসে। এভাবে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর এখানে অ্যাড করে দিব 1/3 কাপ দুধ। আপনারা চাইলে এখানে নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে নেই, তার জন্য আমি নর্মাল লিকুইড দুধই ব্যবহার করে নিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, অ্যাড করে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আমি এখানে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ একসাথে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেই মশলাটা এখানে ব্যবহার করে নিয়েছি। এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ টক দই। টক দই অ্যাড করার পর তারপর ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই টক দইটা অ্যাড করার আগে কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন, নয়তোবা অনেক সময় দেখা যায় টক দই ব্যবহার ফলে কিন্তু একদম ছানা ছানা হয়ে যায়। তার জন্য আগে ফেটিয়ে নিলে তারপর কিন্তু আর যখন ব্যবহার করবেন তখন কিন্তু আর ছানা ছানা হবে না। এ পর্যায়ে এসে অ্যাড করে দিব 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে টমেটো কুচি করেও ব্যবহার করে নিতে পারেন। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কিন্তু স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি, কোনো কারণে হয়তো বা ওই ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে, তার জন্য আমি আন্তরিক দুঃখিত। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে, বেশি হাইতে রেখে করলে কিন্তু দেখা যাবে যে তলানিতে ধরে যাচ্ছে। যখন মশলাটা একদম তেল ছেড়ে দিবে তখন এখানে অ্যাড করে দিব 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচ অ্যাড করার পর এবার এখানে অ্যাড করে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে 5 মিনিট রান্না করার পর এখানে অ্যাড করে দিব হাফ কাপ দুধ। দুধ অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুধ অ্যাড করার পর চিংড়ি মাছ দুধের মধ্যে রান্না করে নেব 5 মিনিট। টোটাল আমি 10 মিনিট চিংড়ি মাছগুলো রান্না করে নিয়েছি। বেশি রান্না করলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তার জন্য চিংড়ি মাছ ওভার কুক করা যাবে না। মাছগুলো রান্না করার পর এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি, সাথে কিছুটা মশলাও তুলে নেব চিংড়ি মাছের সাথে।
চিংড়ি মাছগুলো তুলে নেবার পর এখানে অ্যাড করে দিব চাল। আমি এখানে বাসমতি চাল আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চাল ব্যবহার করেছি 1 কাপ। এখানে আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে কিন্তু চিনি গুঁড়া চাল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখানে চাল যেহেতু ভেজানো ছিল তার জন্য এখানে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি চালগুলো 5 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচ অ্যাড করার পর আবারও 2 মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে আমি পানি ব্যবহার করব। যেই কাপে আমি চালটা নিয়েছি সেই কাপে 1.5 কাপ পানি ব্যবহার করে নিব। আপনারাও পানির পরিমাণটা ঠিক এভাবে মেজারমেন্ট করে নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত না চালটা 70% সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর ঢাকনা তুলে এখানে অ্যাড করে দিব চিংড়ি মাছ। চালের মধ্যে কিছুটা পানি থাকা অবস্থাতে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে, এতে খুব সুন্দরভাবে চালের মধ্যে মিশে যাবে মশলা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছের বিরিয়ানিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু হয় আর খুবই ঝটপট তৈরি করা যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 5 মিনিট হাই হিটে দমে রেখে দিব 15 মিনিটের জন্য। দেখুন মাশাআল্লাহ একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে তৈরি করে নিন। চাইলে ঈদের দিন সকালেও আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। বেশ তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি পোলাও বা চিংড়ি মাছের বিরিয়ানি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।